এশিয়ার সবথেকে ধনী ব্যক্তিকে আমরা এশিয়ার ধনী ব্যক্তি হিসেবে শুধুমাত্র মুকেশ আম্বানির নামই জানি, কিন্তু এশিয়া মহাদেশে এমন কিছু ধনী ব্যক্তি রয়েছে যারা চাইলে পুরো একটি দেশকে কিনে নিতে পারবে। এদের কাছে মিলিয়ন ডলারের সম্পত্তি নেই, বরঞ্চ বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে। তারা বুঝে উঠতে পারে না যে এত টাকা তারা কোথায় রাখবে। তো এশিয়ার সবথেকে ধনী 10 জন ব্যক্তি কারা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 10 নম্বর অবস্থানে রয়েছে মা হুয়াতেং। এশিয়ার 10 নম্বর ধনী ব্যক্তি হচ্ছে চায়নার মা হুয়াতেং। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 32.5 বিলিয়ন ইউএস ডলার, বাংলা টাকায় 3,52,000 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর 46তম সবথেকে ধনী ব্যক্তি। যেমনটা জানেন, তিনি হচ্ছেন টেনসেন্ট কোম্পানির মালিক। এটি হচ্ছে চায়নার সবথেকে বড় টেক কোম্পানি। তিনি টেনসেন্ট কোম্পানি শুরু করেছিলেন 1998 সালে। টেনসেন্ট কোম্পানির অনেকগুলো সেক্টর রয়েছে। এর মধ্যে রয়েছে সোশ্যাল নেটওয়ার্ক, ওয়েব পোর্টাল এবং ই কমার্স। এর পাশাপাশি রয়েছে ভিডিও গেমস। এই কোম্পানিটি সবথেকে বেশি ফেমাস উইচ্যাটের জন্য। তাছাড়া কোম্পানিটি আরও বিখ্যাত তার পাবজি গেমের জন্য। পৃথিবীর সবথেকে বড় গেমিং কোম্পানির মধ্যে টেনসেন্ট রয়েছে অন্যতম অবস্থানে। 一定是利益的，而不是像过去理解的是对立或者是把它颠覆这样的关系。 9 নম্বর অবস্থানে রয়েছে শিব নাদার। এশিয়ার 9 নম্বর ধনী ব্যক্তি হচ্ছে ইন্ডিয়ার শিব নাদার। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 33.1 বিলিয়ন ইউএস ডলার। এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর 44তম সবথেকে ধনী ব্যক্তি। তিনি হচ্ছেন HCL টেকনোলজি কোম্পানির মালিক। ইন্ডিয়ার টেকনোলজি ইন্ডাস্ট্রিতে শিব নাদার একটি অন্যতম নাম। পৃথিবীর সবথেকে বড় বড় কোম্পানি যেমন বোয়িং কোম্পানি এবং মাইক্রোসফট কোম্পানির সাথে তার অনেক বড় লেনদেন হয়ে থাকে। ইন্ডিয়ার টেকনোলজিকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে শিব নাদার। তিনি তার ফিলান্থ্রপিক কাজের জন্য অনেক বিখ্যাত। তার শিব নাদার ফাউন্ডেশন অনেক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। Senyu has always been a home away from home. Adventurous, peaceful, Family. serene. এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে লি কা-শিং। এশিয়ার 8 নম্বর ধনী ব্যক্তি হচ্ছে হংকংয়ের লি কা-শিং। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 36.2 বিলিয়ন ডলার। এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর 41তম সবথেকে ধনী ব্যক্তি। তিনি শুধুমাত্র প্লাস্টিক ফ্লাওয়ার বিজনেস দিয়ে তার যাত্রা শুরু করেছিলেন। তিনি হচ্ছেন হংকংয়ের সবথেকে বড় ব্যবসায়ী। তার ব্যবসার মধ্যে রয়েছে রিয়েল এস্টেট, বিভিন্ন ধরনের পোর্টস, টেলিকমিউনিকেশন, এর পাশাপাশি রিটেল সেক্টর। তিনি পৃথিবীর 50টির বেশি দেশে ব্যবসা করে থাকেন। তাছাড়া তিনি অনেক স্মার্ট ইনভেস্টমেন্ট করে থাকেন। তিনি প্রত্যেকটি সেক্টরে তার ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। I will step down as chairman of the group after chairing the annual general meeting of the company on May 10th. এরপর 7 নম্বরে রয়েছে তাদাশি ইয়ানি। এশিয়ার 7 নম্বর ধনী ব্যক্তি হচ্ছে জাপানের তাদাশি ইয়ানাই। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 37.4 বিলিয়ন ডলার। এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর 38তম সবথেকে ধনী ব্যক্তি। তিনি হচ্ছেন বিখ্যাত ইউনিক্লো কোম্পানির মালিক। পৃথিবীর সবথেকে বড় কোম্পানিগুলোর মধ্যে এই ইউনিক্লো কোম্পানি রয়েছে। এই কোম্পানি বেশিরভাগ পরিচিত তার জামা কাপড়ের জন্য। অল্প দামে অনেক ভালো কোয়ালিটির জামা প্রদান করে থাকে এই কোম্পানি। তার মার্কেটিং স্ট্র্যাটেজি এবং বিজনেস স্ট্র্যাটেজি কাস্টমারদের তার কোম্পানির দিকে আকর্ষিত করে। এই কোম্পানিটি সিম্পল ওয়েলমেড পোশাক তৈরি করে থাকে। তাদের পোশাকগুলো অনেক ডিউরেবল হয়ে থাকে। তাদের রয়েছে ইউজার ফ্রেন্ডলি শপিং এনভায়রনমেন্ট। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে ঝাং ইমিং। তিনি হচ্ছে এশিয়ার 6তম ধনী ব্যক্তি। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 43.4 বিলিয়ন ডলার, বাংলা টাকায় 4,73,000 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর 29তম সবথেকে ধনী ব্যক্তি। তিনি বাইডেন্স কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। এটি হচ্ছে একটি চাইনিজ টেকনোলজিক্যাল কোম্পানি। আর এই কোম্পানিটি বিখ্যাত অ্যাপ টিকটক তৈরি করেছে। এই টিকটক সম্পর্কে আমাকে আর বেশি কিছু বলা লাগবে না। তিনি যখন 2012 সালে এই কোম্পানি তৈরি করেছিলেন, তখন তার উদ্দেশ্য ছিল এমন একটি অ্যাপস তৈরি করা যেটি এআই দ্বারা পরিচালিত হবে। পরবর্তীতে তিনি টিকটক অ্যাপস লঞ্চ করেন। এটির ছিল ইউনিক অ্যালগোরিদম এবং ইউজার ইন্টারঅ্যাকশন মডেল। লঞ্চ হওয়ার মাত্র কয়েক বছরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই টিকটক অ্যাপস। শুধুমাত্র এই টিকটক অ্যাপ এই ব্যক্তিকে পৃথিবীর 29তম ধনী ব্যক্তি করে দিয়েছে। কিন্তু যারা টিকটক চালায় তারা পৃথিবীর সবথেকে গরিব মানুষ হয়ে যাচ্ছে। এর পাশাপাশি তারা আখ্যায়িত হচ্ছে প্রতিবন্ধী হিসেবে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শুরু করো। আহা, কি হলো? শুরু করো না। मैं तुमसे कुछ कहना चाहती हूँ।
এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে কলিং হোয়াং। তিনি হচ্ছেন এশিয়ার 5তম ধনী ব্যক্তি। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ $51.6 বিলিয়ন। এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর 26তম সবথেকে ধনী ব্যক্তি। তিনি হচ্ছেন ফিনডুওডুও কোম্পানির মালিক। এটি হচ্ছে একটি চাইনিজ ই-কমার্স প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম তার গ্রুপ বাইং মডেলের জন্য বিখ্যাত। কোম্পানিটি তিনি শুরু করেছিলেন 2015 সালে। তিনি চায়নাতে অনলাইন শপিং এর ধারণা পুরোপুরি পাল্টে দেন। এই পিনডুওডুও কোম্পানি খুব অল্প সময়ে অনেক বেশি মুনাফার মুখ দেখে, এমনকি এটি শপিং এর দিক থেকে আলিবাবাকেও টক্কর দিচ্ছে। Pinduoduo is essentially a online marketplace where anyone can go sell goods to Chinese shoppers. এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে প্রাজোগো পানগেস্তু। এই ব্যক্তি হচ্ছে এশিয়ার 4 নম্বর ধনী ব্যক্তি। তিনি হচ্ছেন ইন্দোনেশিয়ার বাসিন্দা, যার মোট সম্পদের পরিমাণ $54.3 বিলিয়ন। এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর 24তম সবথেকে ধনী ব্যক্তি। তিনি হচ্ছেন বারিটো প্যাসিফিক কোম্পানির মালিক। কোম্পানিটি পেট্রোকেমিক্যালস, রিয়েল এস্টেট এবং টিম্বার নিয়ে কাজ করে থাকে। তাকে ইন্দোনেশিয়ার সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে ধরা হয়। তিনি ছোট একটি ব্যবসা থেকে তার কোম্পানিকে এত বড় করেছেন। Tax amnesty ini keberhasilan itu adalah teman-teman semua wajib pajak ya. এরপর 3 নম্বরে রয়েছে জং শ্যাংশান। তিনি হচ্ছেন এশিয়ার 3 নম্বর ধনী ব্যক্তি। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $67.3 বিলিয়ন, বাংলাদেশি টাকায় 7,37,000 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর 18তম সবথেকে ধনী ব্যক্তি। তিনি হচ্ছেন একজন চাইনিজ ধনকুব। তার বিখ্যাত কোম্পানিটি হচ্ছে নংফু স্প্রিং। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ওয়াটার বটল কোম্পানি। চায়নাতে সবথেকে বেশি পানি সাপ্লাই করে থাকে এই কোম্পানি। তিনি তার ব্যবসার পরিধি ফার্মাসিউটিক্যাল পর্যন্ত বাড়িয়েছে। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে গৌতম আদানি। এশিয়ার 2 নম্বর সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে ইন্ডিয়ার গৌতম আদানি। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $72.5 বিলিয়ন। এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর 16তম সবথেকে ধনী ব্যক্তি। গৌতম আদানি হচ্ছে আদানি গ্রুপের চেয়ারম্যান। তার কোম্পানি ইন্ডিয়ার এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে থাকে। পরবর্তীতে তিনি পোর্টসের ব্যবসায় ঢুকে পড়েন। এই পোর্ট ব্যবসাতে ঢোকার পর আদানি অনেক বেশি উন্নতি করে। এমনটাও বলা হচ্ছে গৌতম আদানি এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হয়ে যেতে পারে। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে মুকেশ আম্বানি। এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে মুকেশ আম্বানি। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $99.8 বিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 11 লক্ষ কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর 13তম সবথেকে ধনী ব্যক্তি। তিনি হচ্ছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান। তার ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অয়েল সেক্টরে, টেলিকমিউনিকেশন সেক্টরে এবং পেট্রোকেমিক্যাল সেক্টরে। এমনকি ইন্ডিয়ার এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে মুকেশ আম্বানির ব্যবসা নেই। তিনি সবথেকে বেশি উন্নতি করেছেন টেলিকম ইন্ডাস্ট্রিতে। বলতে গেলে ইন্ডিয়ার অর্থনীতি এখন মুকেশ আম্বানির ব্যবসার উপরে নির্ভর করে। তিনি জিও ব্যবসা শুরু করার পর তার সম্পদের পরিমাণ হুড়হুড় করে বাড়তে থাকে। মুকেশ আম্বানি এবং তার পরিবার কিভাবে কোটি কোটি টাকা খরচ করে সেটা আমরা কম বেশি সকলেই জানি। বিলাসী জীবনযাপন এবং টাকা খরচের জন্য মুকেশ আম্বানি এবং তার পরিবার সবসময় চর্চার বিষয় হয়ে থাকে। শুধুমাত্র মুকেশ আম্বানির ছেলের প্রি ওয়েডিং সেরেমনিতে মুকেশ আম্বানি 1000 কোটি টাকা খরচ করেছে। তাহলে একবার চিন্তা ভাবনা করুন মেন বিয়ের অনুষ্ঠানে কত টাকা খরচ করবে। Ladies and gentlemen, this year's Business Leader of the Year is Mukesh Ambani. তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এশিয়ার সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে আপনি কাকে সাপোর্ট করে থাকেন তার নাম কমেন্ট করে জানাবেন। এরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।